মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ শেখাবো একটা নতুন নাস্তা। আজ শেখাবো নতুন স্বাদের স্যান্ডউইচ, মিষ্টি স্যান্ডউইচ। নিয়েছি আখরোট, অল্প কাজু আর আমন্ড, নিয়েছি এক মুঠো কিশমিশ, একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি, বেশ মিহি করে কুড়িয়ে নিয়েছি। কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট সব আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর আমন্ডটাকে একটু রোস্ট করে নিয়েছি। আমি আমুলিয়ার মিল্ক পাউডার নিলাম, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। আমি এখানে 5 চামচ নিলাম, 6-7 চামচ পর্যন্ত নেওয়া যায়। 2 টেবিল স্পুন চিনি নিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে ফেলতে হবে। এইভাবে মাখতে মাখতে চিনিটা একসময় গলে যাবে আর নারকেলটাও দেখবে নরম হয়ে গেছে। হাত দিয়ে মুঠো করে ধরলে বেশ একটা আঁট মতন হবে, ঠিক এই রকম। যতটা নরম হবে ততটা সুবিধা হবে স্যান্ডউইচ বানাতে। এই স্টেপটা আমি সম্পূর্ণ নিজের সুবিধার জন্য করি, যাতে সবকটা স্যান্ডউইচে একরকম পুর ভরে। আমার 8টা স্যান্ডউইচ হবে, তাই আমি 8 টুকরো করে নিলাম। মিষ্টি স্যান্ডউইচের জন্য অবশ্যই লাগবে মিল্ক ব্রেড। ধারগুলো এভাবে কেটেও নিতে পারো বা আমার ধারগুলো নিয়েও করতে পারো। হওয়ার পর ধারগুলো মুচমুচে হয় বলে আমার বাড়িতে ধারগুলো ফেলা হয় না। প্রথমেই প্রত্যেকটা স্যান্ডউইচের এক দিক করে আমি বাটার লাগিয়ে নেব, অন্য দিকটা লাগাচ্ছি না। এবার এক জোড়া পাউরুটি নেব, বাটারের দিকটা বাইরে থাকবে, ভেতরটায় এইভাবে পুরটাকে দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। নতুনদের অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ব্যাস, আমার একটা স্যান্ডউইচ বানানো হলো। এই একই পদ্ধতিতে সবকটা স্যান্ডউইচ বানিয়ে ফেলবো। আমি এই রকম স্যান্ডউইচ টোস্টারে স্যান্ডউইচগুলো বানাবো। বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মাখন। এবার যে পিঠটায় মাখন আমি মাখাইনি নিজে, সেই পিঠটা দিলাম নিচের দিকে আর মাখন মাখানো পিঠটা থাকলো উপর দিকে। এইভাবে বন্ধ করে দেব। কিছুক্ষণ পর উল্টে নিয়ে দেখলাম বাহ, সুন্দর রং এসে গেছে। এটার জন্য একটুখানি দাঁড়াবো, দ্বিতীয় পিঠও হয়ে গেছে। ঠিক এইভাবেই সুন্দর কালার আসলেই নামিয়ে নাও মিষ্টি স্যান্ডউইচ। রোজের জলখাবার বা স্কুলের টিফিনের অ্যাড করে নাও এই নতুন রেসিপিটা, একঘেয়েমির হাত থেকে মুক্তি পাবে। বাদামগুলো রোস্ট করে নিলে যখন মুখে পড়ে বেশ মুচমুচ করে, খেতে ভালো লাগে। রোস্ট না করলেও কোনো অসুবিধা নেই। একদিন মালাইকারি করার পর অনেকটা নারকেল বেঁচে গিয়েছিল। সন্ধ্যেবেলায় ছেলেকে কি খেতে দেবো ভাবতে ভাবতে এই রেসিপিটা বেরিয়ে এসেছিল। তোমরা অবশ্যই একদিন বানিও এবং কমেন্টস করে জানিও কেমন খেলে। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে সবাইকে স্বাগত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন নতুন রেসিপি জানার জন্য। এইভাবেই পাশে থেকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।